বৃষ্টিপাতে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন সড়কের অবস্থা এখন নাজুক। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা গুরুত্বপূর্ণ বিমানবন্দর সড়কের। এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণের সাথে বর্ষণ মিলে ইপিজেড এলাকার পুরো সড়ক পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। বড় বড় গর্ত, তার মধ্যে পানি জমে ঘটছে একের পর এক দুর্ঘটনা, লেগে থাকে যানজট। একই অবস্থা মাঝিরঘাট সড়কের। দেখে বোঝার উপায় নেই এটি চট্টগ্রামের গুরুত্বপূর্ণ বিমানবন্দর সড়ক। নগরীর সল্টগোলা ক্রসিং থেকে শুরু করে সিইপিজেড পর্যন্ত পুরো সড়কে তৈরি হয়েছে বড় বড় গর্ত, যা পরিণত হয়েছে ছোটখাটো ডোবায়। গেল রমজান থেকে সড়কটির এমন বেহাল দশা। বৃষ্টি শুরু হওয়ার পর যা তীব্র রূপ নেয়। এমন ভয়াবহ অবস্থার জন্য উন্নয়ন কর্মকাণ্ডকে দায়ী করছেন সড়ক ব্যবহারকারীরা। যথাযথ নিয়ম না মেনে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ করায় এই নাজুক অবস্থা বলে জানান তারা। একটু বৃষ্টি হইলেই তো পানি জমা যায়, ওই যে সড়ক কাজ চলতেছে এই জন্য আর বড় গাড়ি সব বাজি যায়। এই ম্যাক্সের খাসের এদের খাদ্য সুবিধা এই অবস্থা। রাস্তা অফিসে যাওয়া আসা করতে অনেক কষ্ট হয়ে যায় সবসময়। এই যে রাস্তার অবস্থা বেশি খারাপ। এই সড়ক দিয়ে সিইপিজেড এবং কেইপিজেড এর শত শত কারখানার হাজার হাজার শ্রমিক প্রতিদিন যাতায়াত করছে। এতে একদিকে যেমন ঘন্টার পর ঘন্টা জ্যামে পড়ে থাকতে হচ্ছে তাদের, তার মধ্যে চলাচলে রয়েছে ঝুঁকি, কারণ সড়কটিতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। 3-4 ঘন্টা দামে বসে থাকা লাগে, এই অবস্থা আমাদের লস হয় আর কি। রাস্তা তো দেখেন, এই যে জামে বসে রয়েছি ঘন্টার পর ঘন্টা, আসা যাওয়া বহু অনেক মুশকিল হচ্ছে আমাদের। অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করে বসে রয়েছি। এরকম গর্ত হয়ে থাকে, আমরা এত হাঁটাচলা করি যে রাস্তা পার ঠিক মতো করতে পারি না। ইপিজেড এর মতো অতটা ভয়াবহ না হলেও অনেকটা বেহাল মাঝিরঘাট সদরঘাট সড়কেরও। ভারী যানবাহনের কারণে প্রতি বছরই মেরামতের কিছুদিন পর নষ্ট হয়ে যায় সড়কটি। এতে চরম দুর্ভোগের যাতায়াতকারী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। গাড়ি চলবো না নদীর মধ্যে গাড়ি ফালাই দিব? কি রাস্তা ভালো আছে এখানে ভাই? লোহার গাড়িগুলা যায় যে প্রায় 40 টন 50 টন 80 টন, সেই হিসাবে রাস্তাটা করে না। দুটি সড়কের সংস্কারে শীঘ্রই কাজ শুরু করার কথা বলছে সিডিএ ও সিটি কর্পোরেশন। ম্যাকডাম প্লাস কার্পেটিং টিকতেছে না, 400 মিটার জায়গা। ওইটা আমরা এখন স্কেরিফাই করে ওইটা আরসিসি ঢালাই করে ফেলবো। শুরু তো আমরা এখনই, এই যে আজকে তো শুরু করার কথা ছিল, বৃষ্টির জন্য হয়তো 2-1 দিন পরেই কাজ ধরে ফেলবে। ব্রিক ব্যাটস দিয়ে করছিল, এগুলো তো উঠে যায় না, তাদের প্রসিডিউরটা ঠিক ছিল না। আমরা বলছি যে ওই যে ব্রিক ফ্ল্যাট সোলিং করে এটা করলে আমরা বর্ষা পর্যন্ত থাক, বর্ষার পর আমরা কার্পেটিং করে দিব। এই দুইটি সড়ক ছাড়াও টানা বৃষ্টিতে নগরীর অন্যান্য সড়কেও তৈরি হয়েছে খানাখন্দ আর গর্ত। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।